গণভবন থেকে আমি কিছু সিডি ডিভিডি নিয়ে এসেছিলাম, এগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলে মনে হচ্ছে, এগুলো নষ্ট করা কি ঠিক হবে নাকি এগুলো ফেরত দিতে আসবে? না, যেহেতু জিনিসটা হারাম জিনিস যদি নিশ্চিত হয় তাহলে সেটি আপনি যদি ফেলে দেন তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু এটা ধরার কারণে আপনার গুনাহ হয়েছে, সেই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। ধরার কারণে কি হয়েছে? কবিরা গুনাহ হয়েছে, সেই কারণে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ তাআলা যেন আপনাকে মাফ করে দেন। আর এই জাতীয় কিছু কাজের জন্য সাদাকা করতে হয়। গুনার কিন্তু দুটো দিক, গুনার জন্য গুনার অফিয়েশন বা এটার কাফারা হিসেবে দুটো কাজ করা যায়। একটা হলো কি, একটা হলো তওবা করা, একটা হলো সাদাকা করা। আর এটা কি করা? সাদাকা করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার যুদ্ধে কেবলমাত্র জীবনে একবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কি সত্য নবী নন? কোরআন কি সত্য ধর্মগ্রন্থ না? ইসলাম কি সত্য দিন না? আমরা কি সত্যের উপর নাই? তাহলে এই চুক্তিটা, অসম চুক্তি কেন আমরা করছি? এতটুকু তিনি করেছেন। পরে তিনি বুঝতে পেরেছেন এবং তওবাও করেছেন, কিন্তু তার মৃত্যু পর্যন্ত তিনি সাদাকা দিয়ে যেতেন ওই একটা গুনার কারণে। আসলে তো গুনাহ না, এটা তো তিনি মানে অ্যাপ্রোচ হয়তো বা তার যেরকম হওয়ার কথা ছিল তিনি হয়তো মনে করেছেন এরকম অ্যাপ্রোচ না, কারণ তখন সকলেই বিক্ষুব্ধ ছিল, ওরা আমাদেরকে মারলো, যেতে দিল না, এত জুলুম অত্যাচার, তারপরে আমরা এরকম ডিফিটিং একটা চুক্তি এগ্রিমেন্ট কেন করছি? এটা তার বক্তব্য ঠিক ছিল, কিন্তু যেহেতু তার বডি ল্যাঙ্গুয়েজ তিনি মনে করেছেন যে এটা ওয়াজ নট ইন লাইন উইথ দি ডিগনিটি অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তার মৃত্যু পর্যন্ত তিনি সাদাকা করতেন, কেবল ওই একটাকে সামনে রেখে, আল্লাহ ওটা মাফ করে দিই, ওটার জন্য ধৈর্য না কিয়ামতের দিন আমাকে, অতএব সাদাকা করবেন।